নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানবো মেষ রাশিতে জন্ম নেওয়ার মানুষদের মধ্যে এমন আগুন, এমন সাহস আর এমন তাড়না কেন থাকে। শাস্ত্রীয় দৃষ্টিতে এই রাশির পেছনে লুকিয়ে আছে জন্ম, নেতৃত্ব, কর্মশক্তি আর আত্মার এক বিশেষ যাত্রা। মেষ রাশি কেন গুরুত্বপূর্ণ প্রতীক? তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি, তাই এর সঙ্গে স্বাভাবিকভাবেই যুক্ত থাকে শুরু, উদ্যোগ, জন্মশক্তি আর নতুন অধ্যায়। এই রাশিতে জন্ম নেওয়া মানুষদের ভেতরে অনেক সময় এমন এক প্রাকৃতিক তাড়না দেখা যায় যা তাদের বসে থাকতে দেয় না। তারা কিছু না কিছু শুরু করতে চায়, এগোতে চায়, সামনে যেতে চায়। শাস্ত্রীয় ভাষায় বললে মেষের শক্তি হলো প্রথম পদক্ষেপের শক্তি। এই রাশির সঙ্গে অগ্নিতত্ত্ব যুক্ত, আর অগ্নির স্বভাবই হলো উষ্ণ, দ্রুত, তেজস্বী এবং সক্রিয়। তাই মেষ রাশির মানুষদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার গতি বেশি থাকে। অনেক সময় তারা ভাবনার আগে কাজ শুরু করে দেয়। দর্শকদের কাছে এটাকে কখনো খুব সাহসী, কখনো খুব তাড়াহুড়ার মনে হতে পারে, কিন্তু জ্যোতিষ মতে এই বৈশিষ্ট্য দুর্বলতা নয়, বরং এটি তাদের জন্মগত শক্তির প্রকাশ। শাস্ত্রের দৃষ্টিতে একজন আত্মা যখন মেষ রাশিতে জন্ম নেয়, তখন অনেক সময় তার উদ্দেশ্য থাকে জীবনে নেতৃত্ব শেখা, স্বাধীনতা অর্জন করা, নিজের অবস্থান তৈরি করা। এই রাশির মানুষরা সাধারণত সংকট এড়িয়ে যায় না, বরং মুখোমুখি হতে চায়। ফলে তাদের জীবনে বাধা এলেও তারা দ্রুত উঠে দাঁড়াতে পারে। এই কারণেই মেষ রাশির জন্মকে কেবল একটি রাশি হিসেবে না দেখে একটি গতিশীল যাত্রার সূচনা হিসেবে দেখা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, মেষ রাশির জন্ম মানে শুধু রাগ বা তাড়াহুড়ো নয়, এর ভেতরে থাকে জীবনী শক্তি, আত্মবিশ্বাস এবং আমি পারবো বলার অদম্য স্প্রিয়া। এটাই তাদের আসল শক্তি। মঙ্গল গ্রহের প্রভাব কেন এত শক্তিশালী মেষ রাশির জীবনে? তো আহ হ্যাঁ, মেষ রাশির আপনার মঙ্গল গ্রহের গভীর সম্পর্ক আছে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে শক্তি, সাহস, প্রতিরোধ ক্ষমতা, যুদ্ধজয়ী মনোভাব এবং কর্মপ্রবণতার প্রতীক ধরা হয়। তাই মেষ রাশিতে জন্ম নেওয়া মানুষদের মধ্যে যে তীব্রতা দেখা যায়, তার পেছনে মঙ্গলের প্রভাবকে খুব গুরুত্বপূর্ণ ধরা হয়। তারা সহজে ভয় পায় না, আর কোনো কাজে নেমে পড়লে বেশ দ্রুত গতি পায়। মঙ্গল শক্তি দেয়, কিন্তু সেই শক্তি সঠিকভাবে পরিচালনা না হলে উত্তেজনা, অধৈর্য, রাগ বা তীব্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাই মেষ রাশির মানুষদের জীবনের বড় পাঠ হলো নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করা। তারা যখন শেখে কিভাবে শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে হয়, তখন তারা অসাধারণ ফল দিতে পারে। অনেক সফল নেতা, উদ্যোক্তা, ক্রীড়াবিদ বা প্রতিযোগিতামূলক মানসিকতায় মানুষদের মধ্যে এই ধরনের মঙ্গলীয় বৈশিষ্ট্য দেখা যায়। শাস্ত্র বলে এই রাশির আত্মা এমন কিছু অভিজ্ঞতা নিয়ে আসে যেখানে তাকে নিজের ইচ্ছা শক্তি প্রমাণ করতে হবে। অর্থাৎ জন্মের উদ্দেশ্য শুধু শক্তিশালী হওয়া নয়, শক্তিকে সঠিক ব্যবহার করাও। তাই মেষ রাশির জন্ম মানে এমন এক জীবন যেখানে সামনে বাধা থাকবে, কিন্তু তার মোকাবিলার জেদও সব জন্মগতভাবে থাকবে। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, মঙ্গল যদি ভালোভাবে ভারসাম্যপূর্ণ থাকে, তাহলে মেষ রাশির মানুষ দারুণ উদ্যোগী, রক্ষাকারী, সাহসী এবং প্রেরণাদায়ী হয়। আর ভারসাম্য না থাকলে সে অতিরিক্ত তাড়াহুড়া, তীব্র কথা বা অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়ায় ভুগতে পারে। অর্থাৎ মেষের আসল শিক্ষা হলো শক্তি নয়, শক্তির শৃঙ্খলা। এই কারণেই শাস্ত্র মেষ রাশিকে শুধু জেদি বলে না, বরং কর্মে অগ্রসর আত্মা হিসেবেও দেখে। কেন মেষ রাশির মানুষরা এত স্বতন্ত্র এবং নির্ভীক? মেষ রাশিতে জন্ম নেওয়া মানুষের ভেতরে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা দেখা যায়। তারা সব সময় কারোর ছায়ায় থাকতে পছন্দ করে না। নিজের মতো করে ভাবতে, নিজের মতো করে চলতে আর নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়। শাস্ত্রীয় দৃষ্টিতে এই বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় যে আত্মা নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আত্মপ্রকাশের পথে হাঁটছে। মেষ রাশির মানুষরা অনেক সময় ভেতরে ভেতরে খুব সরল হয়। তারা যা ভাবে তাই বলে ফেলতে পারে। তাদের মনে লুকিয়ে থাকে জটিলতা তুলনামূলক কম, কিন্তু আবেগের গতি অনেক বেশি। এই কারণেই তারা দ্রুত আঘাত পায়, আবার দ্রুত ভুলেও যায়। তাদের
নির্ভীকতার মূল উৎস হলো আত্মবিশ্বাস। তারা সমস্যাকে সামনে থেকে দেখতে ভয় পায় না, বরং চ্যালেঞ্জকে এক ধরনের পরীক্ষা হিসেবে নেয়। শাস্ত্র বলে মেষের জন্ম মানে জীবনের মঞ্চে প্রথম সারিতে দাঁড়ানোর সাহস পাওয়া। এই রাশির মানুষেরা অনেক সময় আগে লাভ দেয়, পরে ভাবনা সাজায়। বাইরে থেকে এটাকে সাহস বলে মনে হলেও এর ভেতরে থাকে এক ধরনের প্রাথমিক আত্মবিশ্বাস, যা তাদের পথ দেখায়। তবে শিখতে হয় সংযম, কারণ নির্ভীকতা যদি বিচক্ষণতার সঙ্গে না আসে তাহলে সেই শক্তি অপচয় হতে পারে। এখানে দর্শকদের জন্য সবথেকে মজার বিষয় হলো মেষ রাশির মানুষরা নতুন কিছু শুরু করতে দারুণ দক্ষ, কিন্তু সব সময় শেষ পর্যন্ত একই গতিতে চালিয়ে যেতে পারে না। এটাই তাদের জীবনের অন্যতম শিক্ষা। তাদের কাজ হলো আগুনের মতো জ্বলে ওঠা, কিন্তু সেই আগুনকে এমন ভাবে ধরে রাখা যাতে তা আলো দেয়, ক্ষতি না করে। এই রাশির জন্ম তাই এক ধরনের বার্তা বহন করে, নিজের পথে হাঁটো কিন্তু নিজেকে হারিও না। মেষ রাশিতে জন্ম মানে কি শুধু রাগ আর হাত তাড়াহুড়া? আহ ব্যাপারটা একেবারেই এরকম না। মেষ রাশিতে অনেকেই শুধু রাগের রাগের রাশি হিসেবে দেখে, কিন্তু এটা খুব একপেশে ধারণা। সত্যি বলতে মেষের রাগ আসলে তাদের জীবন্ত মনোভাবের এক দিক। তারা খুব দ্রুত প্রতিক্রিয়া দেয় কারণ তাদের অনুভূতি তীব্র এবং স্পষ্ট, কিন্তু একই সঙ্গে তারা খুব সরল হৃদয়েরও হয়। তারা ক্ষুদ্র স্বার্থে কাউকে আঘাত করতে চায় না, বরং অনেক সময় নিজেদের আবেগ সামলাতে না পেরে তীব্র হয়ে যায়। শাস্ত্রীয় দৃষ্টিতে এই রাশি শেখায় কিভাবে শক্ত আবেগকে শক্তিশালী কাজে রূপান্তর করা যায়। মেষ রাশির মানুষরা অকারণে বসে থাকতে পারে না, তারা কোনো কাজে সম্পূর্ণভাবে ডুবে যেতে চায়। এই কারণেই তারা নতুন উদ্যোগ, প্রতিযোগিতা, নেতৃত্ব বা দ্রুত সিদ্ধান্তের জায়গায় অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু যখন পরিস্থিতি ধীর গতির হয় তখন তারা অস্থির হয়ে উঠতে পারে। এখানে একটি দারুণ সত্য আছে, মেষের তাড়াহুড়া অনেক সময় তাদের বিপদে ফেলে, আবার একই তাড়াহুড়া তাদের অন্যদের আগে এগিয়ে দিতেও সাহায্য করে। অর্থাৎ এই বৈশিষ্ট্য দ্বৈমুখী। তাই শাস্ত্র বলে মেষের জন্ম মানে রাগকে দমন করা নয়, বরং রাগকে চিনে নেওয়া। যদি মেষ রাশির মানুষ ধৈর্য, শোনা, অপেক্ষা করা এবং পর্যবেক্ষণ শেখে তাহলে তাদের চরিত্রে অসাধারণ ভারসাম্য আসে। তখন তারা শুধু যোদ্ধা থাকে না, হয়ে ওঠে পথপ্রদর্শকও। এই অংশটি দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বোঝা যায় মেষ রাশি আসলে কঠোর নয়, বরং অতি তেজস্বী। আর তেজকে সঠিক পথে নেওয়াই তাদের মূল চ্যালেঞ্জ। আর এই রাশির সৌন্দর্য তাই তার আগুনে তার পরিপক্কতা আসে, সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে শেখায়। শাস্ত্র মতে মেষ রাশির জীবনের পাঠ কি? শাস্ত্রীয় দৃষ্টিতে প্রতিটি রাশির নিজস্ব শিক্ষা আছে, আর মেষ রাশির শিক্ষা সবচেয়ে পরিষ্কার: সাহসের সঙ্গে আত্মনিয়ন্ত্রণ। মেষ রাশিতে জন্ম নেওয়া মানুষের জীবন অনেক সময় এমন পরিস্থিতি তৈরি করে যেখানে তাদের নিজেকে প্রমাণ করতে হয়। কখনো দ্রুত সিদ্ধান্ত, কখনো প্রতিযোগিতা, কখনো বাধা, এইসব তাদের জীবনে বারবার আসে। এই অভিজ্ঞতার উদ্দেশ্য হলো আত্মাকে শক্ত, সচেতন এবং সক্রিয় করা। মেষের পথ সহজ নয়, কিন্তু তা খুব শক্তিশালী। এই রাশির মানুষরা সাধারণত একঘেয়ে, নিষ্ক্রিয় বা স্থবির জীবনে সন্তুষ্ট থাকে না। তারা চায় চলতে, লড়তে, জিততে, নতুন কিছু করতে। কিন্তু শাস্ত্র বলে শুধু জেতাই নয়, জেতার ধরনটাও গুরুত্বপূর্ণ। যদি একজন মেষ জাত ব্যক্তি অন্যকে পদদলিত করে এগোয় তাহলে সে শক্তি হারায়, কিন্তু যদি সে সাহসের সঙ্গে, সত্যের সঙ্গে এবং নিয়ন্ত্রিত মানসিকতার সঙ্গে এগোয় তাহলে তার পথ প্রশস্ত হয়। এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মেষ রাশির মানুষদের মধ্যে আত্মকেন্দ্রিকতা জন্মগতভাবে থাকতে পারে, কারণ তারা আমি অনুভবের শক্তি নিয়ে আসে। তবে এই শক্তি যদি পরিণত হয় তাহলে তারা আত্মকেন্দ্রিক না হয়ে আত্মবিশ্বাসী হয়। এই পার্থক্যটাই তাদের জীবনের বড় পরীক্ষা। শাস্ত্র অনুসারে মেষ রাশির জন্ম এমন এক আত্মার ইঙ্গিত দেয় যে জীবনে নেতৃত্ব, উদ্যোগ, সাহস ও দায়িত্ব শিখতে এসেছে। সে কেবল নিজের জন্য নয়, অন্যদের অনুপ্রাণিত করতেও পারে। তাই এই রাশির আসল সাফল্য শুধু বাহ্যিক নয়, ভেতরের পরিপক্কতায়। মেষের পাঠ এক লাইনে বললে, দ্রুত এগোও কিন্তু অন্ধভাবে নয়, শক্তিশালী হও কিন্তু অশান্ত হয়ে নয়। তো এখন আমরা যদি কথা বলি মেষ রাশির শক্তিকে কিভাবে সঠিক পথে ব্যবহার করা যায়। দেখুন, মেষ রাশির জন্ম নেওয়া মানুষদের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের শক্তি।
কিন্তু এই শক্তি যদি ছড়িয়ে পড়ে তাহলে ফল কমে যায়। তাই শাস্ত্রীয় দৃষ্টিতে তাদের জন্য প্রয়োজন শৃঙ্খলা, ধৈর্য, নিয়মিততা এবং আত্মচর্চা। তারা যখন নিজের রাগ, অস্থিরতা কিংবা অতিরিক্ত তাড়াকে নিয়ন্ত্রণ করতে শেখে তখন তাদের ব্যক্তিত্ব খুব উজ্জ্বল হয়ে ওঠে। মেষ রাশির মানুষেরা খেলাধুলা, নেতৃত্ব ভিত্তিক কাজ, উদ্যোক্তা মানসিকতা, প্রতিযোগিতামূলক পরিবেশ বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কাজের সঙ্গে ভালো মানিয়ে নিতে পারে, কারণ এসব জায়গায় তাদের জন্মগত শক্তি কাজ করে। কিন্তু যে কোনো ক্ষেত্রেই তাদের জন্য দরকার একটাই জিনিস, ধৈর্যের অভ্যাস। জ্যোতিষশাস্ত্রে বলা হয় প্রতিটি তেজস্বী চরিত্রের ভেতরে একটি কোমল কেন্দ্র থাকা দরকার। মেষ রাশির মানুষেরাও যদি নিজের আবেগকে বুঝে, কথা বলার আগে থেমে এবং সিদ্ধান্তের আগে ভাবার অভ্যাস গড়ে তোলে তাহলে তারা খুব পরিণত এবং সফল হতে পারে। তাদের পথ হয়তো সবসময় মসৃণ হবে না, কিন্তু শক্তিশালী হবে। এই অংশটি দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে তারা শুধু মেষ রাশিকে বুঝবে না, নিজেদের মধ্যেও এমন বৈশিষ্ট্য খুঁজে পেতে পারবে। অনেক সময় মানুষ মেষ রাশি হলে নিজেকে খুব বেশি মনে করে, খুব রাগী, খুব দ্রুত, খুব সরাসরি। কিন্তু শাস্ত্র বলে এই সবই শক্তির অপরিণত রূপ। সঠিক দিশা পেলে একাই এটাই নেতৃত্ব, সাহস এবং অগ্রগতির রূপ নেয়। অর্থাৎ মেষ রাশির জন্ম কোনো অভিশাপ নয়, বরং এক বিরাট সম্ভাবনা। প্রশ্ন একটাই, এই আগুনকে আপনি কিভাবে ব্যবহার করবেন? তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।